পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সুন্নত আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুস সাফফাতের আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন 8 নম্বর পৃষ্ঠার ভিতর, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর জানিয়ে দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের বয়স অনেক হয়ে গিয়েছে, 80 বছর হয়ে গেছেন। তিনি বার্ধক্যে পৌঁছেছেন, বৃদ্ধর মতো হয়ে যাচ্ছেন। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান, সালিহিন দিনদার সৎ সন্তান দান করেন। এইভাবে দোয়া করার পর বৃদ্ধ বয়সে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ তাআলা একটা সন্তান দেন। সেই সন্তান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটা সন্তান আসেন। ওই সন্তানের নাম তিনি রাখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সাল্লাম। অনেক দোয়া করার পর, অনেক সাধনা করার পর তিনি পাইলেন। পাওয়ার পরে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্নাহু লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর জানাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের দুই স্ত্রীর যখন দুইটা সন্তান হলো, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু সাল্লাম, নবীজি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাঈল এবং ইসহাককে যে আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। নবীজি বলছেন, তিনি আমার দোয়াকে শ্রবণ করেছেন এবং শুনেছেন। সুবহানাল্লাহ, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াকে শুনেছেন, আমার দোয়াকে কবুল করেছেন, আর আমার দুইটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে পরওয়ারদিগার মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় মসজিদে এসে বসবার কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার, নামাজ কালাম পড়ার তৌফিক দিলেন, যে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে তারই শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শত কোটি দুরূদ ও সালাম আমাদের পিয়ারা হাবিব নূরে মুজাসসাম হুদাল্লিল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, নবী কুলের শিরোমণি
আমার আপনার শাফাআতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র জিলকদ মাস হজের মাস, অর্থাৎ জিলকদ এবং জিলহজ মাসেই একটা আল্লাহ তাআলার স্বতন্ত্র ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি সামর্থ্যবান ব্যক্তিরা করে থাকেন। সংক্ষিপ্ত আকারে কুরবানির কি ইতিহাস আমরা সকলেই জানি, আল্লাহ তাআলা কোরআনের ভিতর কি জানিয়েছেন, পাশাপাশি ফজিলত কি, গুরুত্ব কি রয়েছে, ইনশাল্লাহ আজকের আলোচ্য বিষয় সেটাই। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনি আমি যে পশুটি কুরবানি করব, অর্থাৎ আল্লাহর রাস্তায় জবাহ করব বা কুরবানি দিব, সেই পশুটি সব থেকে যদি গৃহপালিত ভালো হয়, লালিত পালিত হয়, আপনি কয়েকদিন আপনার কাছে লালিত পালিত করলেন, সেটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। কারণ কাছের, সব থেকে কাছের, মহব্বতের, স্নেহের, যত্নের যদি পশু আপনি কুরবানি করতে পারেন, যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি কুরবানি করেছিলেন, ওইরকমভাবে যদি আমি আপনি করতে পারি আগের থেকে পশু ক্রয় করে, সেটাই কিন্তু বেশি সওয়াব বা বেশি কার্যকারিতা পায়। সাহাবা ইকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে প্রত্যেক ঈদুল আযহার দিন, কুরবানির ঈদের দিন নামাজ পড়ে আসার পর কুরবানি করেন, পশু জবাই করেন, হাদিসের ভিতর লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই 10 বছর তিনি অবস্থান করেছেন, 10 বছর ছিলেন, ওই 10 বছর প্রত্যেক বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শিংওয়ালা বিশিষ্ট কালো সাদা রং মিশ্রিত ধূসর রঙের, মেটে কালারের ধূসর রঙের 2টা দুম্বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এমনকি আমার আপনার তামাম উম্মতি মুহাম্মদীর পক্ষ থেকে একটা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার উপর যদি কুরবানি ওয়াজিব নাও হয়, একটা কুরবানির সওয়াব সকলেই পাবে। নবীজির যত উম্মত থাকবে, আসবে কিয়ামতের আগ পর্যন্ত, তারা একটা সওয়াব কিন্তু পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কুরবানিটা কি, এই কুরবানিটা কোত্থেকে আসছে, এই কুরবানি করার সওয়াব কেমন, নেকি কেমন, লাভ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি করা আমার আপনার বা আমার এবং তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে কুরবানি করি, এটা হলো নবীজির যে নসবনামায় নবীজি আসছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নসবনামায়, তার বংশে। তো আমাদের আদি পিতা, মিল্লাতে মুসলিম মিল্লাতের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যান। ওইটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়ে যায়, এই জন্য হাজী সাহেবরাও এই কার্যবালী কিন্তু সম্পাদন করেন বা এটা করা লাগে। এই যে কুরবানি করা, এটা হাজী যারা হজ করতে যান, ফরজ হজ, তাদের জন্য ওয়াজিব থাকে। যদি না করা হয় তাহলে কিন্তু হজের পরিপূর্ণতা আসে না, হজ পরিপূর্ণভাবে কবুল হয় না। টাকা দিয়ে দিতে হয়, তারা পশু ক্রয় করে জবাই দিয়ে দেয়, বুঝতে পারে না অনেকে, টাকা লাগছে দিচ্ছে, এখন তো হজ এজেন্সি সব দিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, এটা হলো আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুস সাফফাতের আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন 8 নম্বর পৃষ্ঠার ভিতর, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ
أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর জানিয়ে দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স অনেক হয়ে গিয়েছে, 80 বছর হয়ে গেছেন। তিনি বার্ধক্যে পৌঁছেছেন, বৃদ্ধর মতো হয়ে যাচ্ছেন। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান, সালিহিন দিনদার সৎ সন্তান দান করেন। এইভাবে দোয়া করার পর বৃদ্ধ বয়সে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দেন। সেই সন্তান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটা সন্তান আসেন। ওই সন্তানের নাম তিনি রাখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক দোয়া করার পর, অনেক সাধনা করার পর তিনি পাইলেন। পাওয়ার পরে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্নাহু লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর জানাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রীর যখন দুইটা সন্তান হলো, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাঈল এবং ইসহাককে যে আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। নবীজি বলছেন, তিনি আমার দোয়াকে শ্রবণ করেছেন এবং শুনেছেন। সুবহানাল্লাহ, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াকে শুনেছেন, আমার দোয়াকে কবুল করেছেন, আর আমার দুইটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট বয়সে, তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন, আপনার সন্তান আর আপনার স্ত্রীকে মক্কায় রেখে আসতে হবে, জনমানবহীন এলাকায় রেখে আসতে হবে, ওইখানে তারা থাকবে। আমরা এই ঘটনা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাঈল আলাইহিস সালাম শিশু পুত্রকে মরুভূমির ভিতর রেখে আসছেন। কোনো মানুষ নাই, জনমানবহীন ধুধু মরুভূমি শূন্যের ভিতর কিছু খাবার দিয়ে, কিছু খেজুর খুরমা কয়েকদিনের মাত্র তিনি রেখে আসলেন। দেখেন আল্লাহ তাআলা পরীক্ষা কিন্তু নবীদেরকেও করেছেন। আমি আপনিও কিন্তু পরীক্ষায় পড়ে থাকি, বিপদ আপদে পড়ে থাকি, বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে পড়ে থাকি, বিভিন্ন প্রকার অনেক কষ্টে আমরা পড়ে থাকি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন। দলিল পবিত্র কোরআনের সূরাতুল মুলকের আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাঝখানে যে সময়টুকু, এই সময়টুকু খালি খালি আমি তোমাদেরকে পাঠাই নাই দুনিয়াতে, এমনি এমনিতে দেই নাই। এই সময়টুকু আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমার আপনার হাবিব নবীদেরকে পরীক্ষা করেছেন, নবীকে পরীক্ষা করেছেন, তায়েফবাসীদের কাছে পাঠিয়ে মার খাইয়েছেন, তারপরেও তিনি তাদের জন্য বদদুয়া করেন নাই। হাজার হাজার অসংখ্য ঘটনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 বছর পর্যন্ত দোয়া করার পর আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন, যাও তোমার আদরের কলিজার টুকরা সন্তানকে রেখে আসো, স্ত্রীকে রেখে আসো। রেখে আসলেন। কিছুদিন যাবার পর তাদের কাছ থেকে পানি এবং খাবার শূন্য হয়ে গেল। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু বাচ্চার পানির পিপাসার জন্য ছটফট করছে, বুকের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা পাচ্ছে না। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা মারওয়ার মাঝখানে 7টা চক্কর দিলেন। আল্লাহ তাআলার কাছে বড়ই পছন্দ লেগে গেল, ভালো লেগে গেল। এই জন্য আল্লাহ তাআলা জারি রাখলেন, যারা ফরজ হজ করতে যায়, নফল হজ করতে যায়, যেই হজ করুক না কেন, হজ করার ভিতরে এই কাজটি তারা যদি সম্পাদন না করে হজের পরিপূর্ণতা আসে না। এটা হলো হজের ওয়াজিব। যদি কেউ এই সাফা মারওয়ার মাঝখানে না দৌড়ায়, পরবর্তীতে তার একটা পশু কুরবানি না করলে হজ কবুল হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করলেও হবে না।
এটা হলো হজের একটা ওয়াজিবের ভিতর। সেই ইসমাইল আলাইহিস সালাম এত ত্যাগ স্বীকার করার পরে আসলেন, এত দোয়া করার পরে আসলেন, আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলালেন। তারা পরীক্ষায় উত্তীর্ণ হলো। দৌড়াদৌড়ি করার পর আল্লাহ তাআলা বড়ই পছন্দ করলেন। দৌড়াদৌড়ি করার পর কিছুক্ষণ পর দেখলেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জিবরিল আমিনের ইশারায় আল্লাহ তাআলা জিবরিল আমিনের দ্বারা করাঘাত করে জিবরিল আমিনের ইশারায় ওই শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে সেই জমজমের ফোয়ারা উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এখন সেই জমজমের পানি আমরা পান করি। সব রোগের শেফা বলা হচ্ছে যে দাঁড়িয়ে কেউ যদি নিয়ত করে খায়, আল্লাহ তাআলা চাইলে সেই বড় থেকে বড় রোগ কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করে বৈজ্ঞানিকরা দেখছে যে অন্যান্য স্বাভাবিক পানির মতো না, একেবারে আল্লাহ তাআলা কুদরতিভাবে তৈরি করে পাঠিয়েছেন, একেবারেই স্বাস্থ্যসম্মত কোনো মেশিনে দেওয়ার প্রয়োজন হয় না। সেই ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, ওইখানে আস্তে আস্তে মানুষ সৃষ্টি হয়ে গেল, অনেক মানুষ আসলো, অনেক লম্বা চওড়া ঘটনা। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। দুইটা আয়াত আছে সূরাতুস সাফফাতের আয়াত। আল্লাহ তাআলা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। তোমার যে সন্তান আমি দিয়েছি, সেই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, জবেহ করতে হবে, আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। কুরবান অর্থাৎ কুরবানুন, এটা হলো আরবি একটা শব্দ, উর্দু ফার্সি মিশ্রিত। ত্যাগ করা আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা মাধ্যম, এর অর্থ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে জানালেন, সন্তান, তখন সন্তান বড় হয়ে গেছে, 6 বছর 7 বছর বয়স। আল্লাহ তাআলা আদেশ করেছেন, বাবাও নবী ছেলেও নবী, আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেললেন আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন আমাদের। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম জানিয়ে দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ তাআলা যদি আদেশ করে থাকেন, আল্লাহ তাআলা যদি অর্ডার করেন, অবশ্যই আপনি আমাকে কুরবানি করবেন, আপনি অবশ্যই ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা যদি আপনাকে আদেশ করে আপনি যদি এই কাজটি করেন, তাহলে অবশ্যই আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকব। আপনি যেভাবে আমাকে কুরবানি করবেন আমি সেইভাবেই প্রস্তুত আছি। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অবশ্যই কাজে লাগে। ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সৎ সন্তান আপনি আমাকে দান করেন, নেককার সন্তান দান করেন। আজ দেখেন আমাদের বাপদের কথা সন্তান শুনছে না, অনেক ছেলেরা আব্বা আম্মার কথা শুনতে চায় না। তো আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি আল্লাহর কাছে কয়বার চাইছেন? আমি আল্লাহর কাছে কয়বার চালাম যে আল্লাহ আপনি আমার একটা সৎ নেককার সন্তান দান করেন? অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কাছে বলি না সৎ সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো দোয়া আমরা মুখস্থ করার চেষ্টাও করি নাই, আমরা দোয়াও করছি না। এই জন্য দেখেন বর্তমান সমাজের অবস্থা কি, সন্তান বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, অবাধ্য হয়ে যাচ্ছে। আজকে আমি আপনি যদি ফলো করতে পারতাম ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতটি, ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে সাথে সন্তান বুঝে গেছে যে অবশ্যই আমার পিতাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, এখন আমাকে না বলা যাবে না, দ্বিতীয় কথা বলা যাবে না। তিনিও তো নবী, কত ধৈর্যশীল তিনি ছিলেন। পরবর্তীতে যেই কথা সেই কাজ। ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছিলেন, শয়তান পিছন থেকে ঢুকা দেয়, 3 বার পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দেয়। এই জন্য হাজী সাহেবরা 3 জায়গায় পাথর নিক্ষেপ করে, 3টা জামরায় পাথর নিক্ষেপ করতে হয়, 3 7 21টা পাথরে নিক্ষেপ করা হয়। আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়ে গিয়েছিল পিতা এবং পুত্রের এই পরীক্ষা।
যেই কথা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে, নিয়ে গিয়ে তাকে ডান দিকে কাত করে শুয়ে ছুরি চালাচ্ছেন, কিন্তু নিয়ম কি? চিৎ করে রাখা, যাতে সহজে গলাটা কেটে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন যে এত আদরের সন্তান, এত বছর আল্লাহর কাছে দোয়া করছি, যদি চেহারার সাথে চেহারা মিলে যায় তাহলে মায়ার জ্বালায় ছুরি চলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন, গলায় যখন পোজ দিচ্ছে, কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় পিতা পুত্র দুইজন প্রস্তুত, ছুরির নিচে শুয়ে আছেন। আল্লাহ তাআলা দেখছেন কি করে পিতা পুত্র কাটে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার তিনবারের মাথায় যখন ছুরি চালিয়েছে, ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি আমাকে চিৎ করে শোয়ান, আমার মুখটা কাপড় দ্বারা ঢেকে দেন, যাতে আমার চেহারা আপনার চেহারার সাথে না পড়ে আর আমার গলাটা সহজে কেটে যায়। আল্লাহ তাআলা পরের আয়াত জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা পরে জানাচ্ছেন, فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা জানাচ্ছেন, পিতা পুত্র দুইজন রাজি হয়ে যখন সন্তানের গলায় ছুরি চালালেন, তখন জবাই হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের সাথে আমাকে পাবেন। সন্তান যা বলেছে সেরকমই আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, তারা পরীক্ষায় পাশ করে গেছে। আল্লাহ, ছুরি যখন চালিয়ে দিয়েছে, পরীক্ষা পাশ হতে আর দেরি হয়? দেরি হয়। আল্লাহ তাআলা তো ওইটাই চাচ্ছেন যে দেখি আমার জন্য সন্তান কুরবানি করে কিনা, কত ত্যাগ তারা স্বীকার করে। সাথে সাথে দেখেন জবাই হয়ে গেছে, দেখেন পাশে তাকিয়ে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করলাম, তোমরা পরীক্ষায় পাশ করে গেছো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হলো, অনেক ভালো লাগলো। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, যতদিন দুনিয়া থাকবে ততদিন যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাদের জন্য এই কুরবানি করা ওয়াজিব। তারা কুরবানি করবে, কুরবানি করলে ওই রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ওই গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ শুধু দেখেন তাকওয়া, খুদা ভীতি। আল্লাহ তাআলা সূরাতুল হজের আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে ওই কুরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোস্ত পৌঁছায় না, হাড় হাড্ডি মাংস কিছুই পৌঁছায় না। আমার কাছে একমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। তোমরা বড় গরুটি জবাই দিচ্ছ, তার ভিতর তোমরা আল্লাহর ভয় আছে কিনা? কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হচ্ছে কিনা আল্লাহ তাআলা সেইটা দেখবেন। তুমি যেই কুরবানি করবে সেই গোস্ত তোমরাই খাবা, তোমার আত্মীয় স্বজন এতিম মিসকিনদের মাঝে তুমি বন্টন করে দিবা, সেটা তোমাদেরই লাভ। কিন্তু আমি আল্লাহ দেখবো হলো তাকওয়া, খুদা ভীতি। এই কুরবানি করার দ্বারা আল্লাহর তাকওয়া অর্জন হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় বা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা যে পশু, সেটা কিন্তু আল্লাহ তাআলা ওই কত টাকার গরু হলো, কত টাকার মহিষ হলো, এইটা আল্লাহ তাআলা দেখেন না। যদি বয়সের ভিতর হয়ে যায়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি হয়, আল্লাহ তাআলা সেটাই গ্রহণ করেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের ৮ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠার ভিতর অন্য আয়াত নাজিল করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার সবকিছু দান সদকা
একমাত্র হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। কাউকে দেখানোর জন্য হবে না, একমাত্র আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্যই যদি করতে পারো তাহলে অনেক নেকি, অনেক সওয়াবের ভাগীদার তুমি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন, নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কেউ যদি কুরবানি না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন যে তার উপর আল্লাহ তাআলা লানত পড়ে, গজব পড়ে, আল্লাহ তাআলা তার উপর লানত ফেলতে থাকেন। এটা হলো যারা কুরবানি করে না তাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানিতে অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমার সন্তুষ্টির জন্য আমাকে ভয় পেয়ে আমার রাস্তায় কুরবানি করে না, পশু জবাই করে না, ওই উযহিয়া ঈদুল আযহার দিন, কুরবানির দিন সব থেকে উত্তম ইবাদত হলো কুরবানি করা, পশু জবাই করা। সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে যে ঈদগাহর ময়দানে নামাজ পড়ার জন্য তোমরা যাও, সেই ঈদগাহের ধারে কাছেও যেন সেই ব্যক্তি না আসে। অর্থাৎ আমরা যেখানে ঈদের নামাজ পড়তে যাই, তাদের সামর্থ্য আছে, তারা যদি কুরবানি না দেয়, কুরবানি এমন একটা ইবাদত, আপনি যদি মনে করেন যে এই কুরবানির টাকা আমি দান করে দিই, তাও কিন্তু হবে না। এই কুরবানি আপনার আমার উপর যদি ওয়াজিব হয়, আগে কুরবানির হিসাব, তারপরে দানের হিসাব, আলাদা আলাদা ভাগ করতে হবে। আগে কুরবানি দেন, সেই গোস্ত তাকে দেন, তাহলে সে উপকৃত হবে। কারণ ঈদের দিন একটু ভালো মন্দ খাওয়া এটা সবাই চায়। আপনি যদি মনে করেন যে দান করে দিই কুরবানি হয়ে যাবে, তাহলে কিন্তু হয় না। আপনি যদি মনে করেন আমি জোহরের নামাজ না পড়ে আল্লাহর রাস্তায়, যে বাজারের ভিতর ফকির আছে না, মিসকিন বসে আছে, তার 50 টাকা দিয়ে দিই, নামাজ শেষ, এরকম কিন্তু হয় না, কখনোই হবে না। যেমনিভাবে আপনি যদি ভাত খান, ভাত খাইলে কিন্তু পানি খাওয়া হয়ে যায় না, হয় নাকি? পানি পান আলাদা করতে হবে গিলাস দ্বারা, ভাত আলাদা খাইতে হবে। যেমনিভাবে ভাত খাইলে পানি খাওয়া হয়ে যায় না, পানি পান করলে ভাত খাওয়া হয়ে যায় না, দুইটা আলাদা আলাদাভাবে করতে হয়। তেমনিভাবে এই কুরবানি হলো স্বতন্ত্র, আলাদা, পৃথক একটা ইবাদত, যেটা শারীরিক আর্থিক দুইভাবেই করা সম্ভব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয় তারা যদি কুরবানি না করেন, তারা যদি ঈদগাহর ধারে কাছে না আসে, এই ঈদগাহর ময়দানে নামাজ পড়তে না আসে, নিষেধ করে দিয়েছেন, সরাসরি নিষেধ। কি লাভ হয় যদি কুরবানি করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন সাহাবায়ে কিরামদের, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি আমি আপনি পশু যদি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারি, কুরবানি করতে পারি, এই কথাগুলো এই জন্য বলেছে যে আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে যে পিতা পুত্র দুইজনই পরীক্ষায় পাশ করে গেল। দুনিয়াটা পরীক্ষার জায়গা, আগে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা নিচ্ছেন, এখনও পরীক্ষা নিচ্ছেন। আপনি মসজিদ থেকে বের হবেন, পরীক্ষা, সামনের পারে আপনার অনেক গুনাহের কাজ চলে আসবে। আপনি অফিসে জব করলে অনেক ফাইল, দুর্নীতি বা অনেক খারাপের একটা ফাইল চলে আসবে, যেটা চাঁদাবাজির সাথে লিপ্ত, যেটা করলে মানুষের ক্ষতি হয়, সাধারণ মানুষের ক্ষতি হয়। এরকম ফাইলে যদি আপনি সই করেন, তাহলে কি হলো? ওই যে পরীক্ষার ভিতরে আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করে গেলেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, পাশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানির দিন নামাজ পড়ে আসার পর, নামাজের আগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজের পূর্বে যদি পশু জবাই করা হয়, ওইটা কুরবানি হয় না, ওই গোশত শুধু খাওয়া হয়। আর ঈদের নামাজ পড়ে এসেই কুরবানি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, ওই পশুর গায়ে যতগুলো পশম আছে, লোম আছে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় ততগুলো নেকি আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। এবং কাল কিয়ামতের দিন আপনি আমি যদি বিপদে পড়ে যাই, বলা হচ্ছে ওই পশু তাদের নাড়ি ভুঁড়ি, রক্ত, হাড্ডি সব নিয়ে আপনার সামনে এবং আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ, এই ব্যক্তি কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই, নিজের অর্থকরী সে নেশাব পরিমাণের সম্পদের মালিক ছিল, সে আল্লাহর সন্তুষ্টির জন্যই, আপনার সন্তুষ্টির জন্যই আমাকে কুরবানি করেছিল। আল্লাহ তাআলা চাইলেন এই পশুর ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহান। এই জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বতন্ত্র ইবাদত আমরা কেউই ছাড়বো না ইনশাল্লাহ। সকলেই চেষ্টা করি, তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা হিসাব করেন, 1 লক্ষ টাকার ভিতরেই যদি আপনার থাকে রূপার হিসেব করলে, যদি সমস্ত প্রকার দিনামুক্তি ঋণ থাকা যাবে না, সমস্ত প্রকার ঋণ পরিশোধ করে দিবেন। আপনার পরবর্তী চাষের জন্য আপনি টাকা পয়সা রেখে দেন, তারপরে যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, শুধু খাওয়ার জন্য করলে কিন্তু আবার নিয়ত চেঞ্জ হয়ে গেল। যদি মনে করেন গোস্ত তো কিনাই লাগে, কুরবানি দিই, খাওয়াও হয়ে গেল, শুধু এরকম নিয়ত করলে কুরবানি কিন্তু সহি হচ্ছে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে খাওয়াও হয়ে যাবে। আগে এই নিয়ত করেন না যে গোস্ত কিনাই লাগে, গোস্তের দাম বেশি, তো এ তো 1000 টাকা দিয়ে ভাগই হয়, এ তো গোস্ত পাইলে উসুল হয়ে যাবে। এরকম চিন্তা করলে ওই লক্ষ লক্ষ টাকার কুরবানিতে লাভ নাই। একটু কৌশল করে নিয়তটা চেঞ্জ করে ফেলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য করি, খাওয়া পরে দেখা যাবে, হয় হবে নাই না হবে, তো হবেই তো ইনশাল্লাহ। তাহলে কি হবে, কুরবানিও হয়ে যাবে, আসল ফজিলত আসল নেকির ভাগিদারও কিন্তু আপনি আমি হতে পারবো। এই জন্য আমার আপনার মুসলিম মিল্লাতের পিতা, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হলো এই কুরবানি করা। আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন, অর্থ করি টাকা পয়সা হিসাব করে আল্লাহ তাআলা তাদের সকলকেই এই কুরবানির মতো গুরুত্বপূর্ণ এই আমলটি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর যাদের অজীব হয় নাই, আল্লাহ তাআলা যেন সামর্থ্যবান বানিয়ে দেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্ররা উঠে যাও।